বামপন্থী দলগুলো আপনারা জানেন আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত আমরা মনে করি। এই যে বন্দর বিদেশিদের লিজ দেওয়া এবং করিডোর দেওয়ার প্রশ্ন রয়েছে, সরকার এখনও এর থেকে পিছু হটে নেই, যার জন্য আমরা কিন্তু রোড মার্চের কর্মসূচি দিয়েছি। আমাদের অনেক কাজ, সেইগুলো বাদ দিয়েই এই আলোচনাকে গুরুত্ব দিয়ে আমরা এখানে এসেছি। সুতরাং এটা ঐক্যমত্য কমিশন, সবারই সমসুযোগ থাকার কথা। আমরা কোনো দল নিয়ে তো কোশ্চেন করি নাই, যে অনেকে বলে যে ভাই আপনাদের তো 64টা জেলায় কমিটি, তার আপনাদের এটা করছে কেন? আমরা কোনো দিকে তাকাইনি, আমরা নিচের দিকে তাকিয়ে ঐক্যের দিকে তাকিয়েছি। কিন্তু আজকে এটা আমি বলতে বাধ্য হচ্ছি, আমাদের বাম জোটের অন্যতম নেতা বজলুর রশিদ ফিরোজ, তিনি যখন এই বিষয়ে কথা বলেন, তাকে একাধিকবার থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ওই আয়োজকদের দিক থেকে। কিন্তু আমরা দেখলাম মাত্র একজন প্রতিনিধি, বুঝে নেন, উনি তো দলের প্রতিনিধি হয়েছে, তখন ওই যে দলটির নাম শুনলেন, আমি নাম উচ্চারণ করতে চাই না, তাদের সম্পর্কেও কোনো কথা বলতে চাই না, 3 জন প্রতিনিধি একাধিকবার বললেন। তৃতীয় প্রতিনিধি যখন কথা বললেন এজেন্ডার বাইরে, এবং আমরা না, আপনারা জানেন 12 দলীয় জোটের যিনি মুখপাত্র শাহাদত হোসেন সেলিম, তিনি প্রথম কোশ্চেন করেন যে এইখানে তো সমসুযোগ দেওয়া হচ্ছে না, বিষয়টা কি? এইটা বলার পর এক ধরনের কি বলবো, নিশ্চয়ই আপনারা সব টেলিভিশনে দেখেছেন যে আচরণ হয়। তখন এইখানে গণফোরামের সাধারণ সম্পাদক সহ আমরা তখন বলতে বাধ্য হই যে আপনারা যদি এরকম করতে থাকেন, সমসুযোগ না থাকে, তাহলে তো এখানে আমরা থাকতে পারবো না, সো আমরা বয়কট করতে বাধ্য হব। এইরকম একটা পরিস্থিতিতে যখন এই ধরনের পর্বে যাই, মিজান ভাই আগেই চলে আসেন। কিন্তু আমি ধন্যবাদ জানাই, এত সবের পরও তখন কমিশন হয়তো বা কিছুটা বোঝার চেষ্টা করেছেন, তারা সাথে সাথে বলেন যে না ঠিক আছে, এইটা আমরা দেখব, আমরা আপনাদের এই যে কথাটা আপনারা বলছেন বয়কটের বিষয়টা, এটা আমরা নোট করতে চাই এবং নিশ্চয়ই আমরা এইটা থেকে উত্তরণ ঘটাবো। অন দ্যাট টাইম তখন আমরা সবাই এইরকম পরিস্থিতিতে, কারণ আমাদের আসল লক্ষ্য মনে রেখেন, মান অভিমানটা আমাদের কাছে বড় ব্যাপার না, আমাদের কাছে বড় ব্যাপার হচ্ছে এইখানে আপনি সমতার ধারা রাখেন এবং আমরা যাতে সংস্কারের যে আলোচনাটা হচ্ছে এইটা এবং এইটাকে আগায় নিয়ে যেতে চাই, এই কাজটা কিন্তু করতে হবে। এবং এই কথা বলেই আমি শেষ করি, আমরা পরিষ্কার বামপন্থীদের পক্ষ থেকে বলেছি, আমাদেরকে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন কোনোভাবে যাতে কেউ ব্যাহত না করতে পারে সেই দিকে যেতে হবে। আর তার আগে 2টা কাজ অবশ্যই করতে হবে। একটা হচ্ছে এই যে গণ-অভ্যুত্থানের যে বড় হত্যাযজ্ঞ হলো, তার বিচারের কাজ দৃশ্যমান করা এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে যা যা সংস্কার করা দরকার সেই কাজটা করা। আজকেও কিন্তু আমরা কমিশনকে বলেছি, আপনারা অলেপ আলোচনা করছেন, এইটা করেন, তাহলে আমরা অবশ্যই গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেইটাকে ধারণ করে গণতন্ত্রের পথে যাত্রা করতে পারবো। দিনের যে সূচি তাতে কি হয়েছে, আমি বিশেষভাবে এই কথা বলতে চাই, আমরা জানি একজন নাগরিক হিসাবে আপনাদের এবং দেশবাসীর প্রত্যাশাটা কি। আমরা গণ-অভ্যুত্থান উত্তর বাংলাদেশে আমরা এমন কতগুলো সিস্টেম চাই, যে সিস্টেম যাতে কর্তৃত্ববাদ, স্বৈরাচার বা কোনো ফ্যাসিস্টিক প্রবণতা ফিরে না আনে। সেইটার জন্যে সরকার যে ঐক্যমত্য কমিশন করে দিয়েছে, তারা কিন্তু অনেক কথা লিখেছে, 11টা কমিশন, তার মধ্যে সামান্য 2-1টি কথা নিয়ে আলোচনা হচ্ছে, আপনারা দেখেছেন। তা আমাকে যদি বলেন যে হয়তো যেটা দেখছেন যে ঐক্যমত্য হয় নাই, হয়তো বা জানছেন, কিন্তু আমাদের ব্যক্তিগত মত, আমার যে আলোচনায় যে যতটুকু অগ্রগতি, সেটাও কিন্তু এক ধরনের ঐক্যমত্য। উদাহরণ দেই, যেমন আজকের যে আলোচনা, আজকের আলোচনার প্রধান হচ্ছে কি, যে আমাদের সাংবিধানিক কাউন্সিল করব কি করব না, এটাই তো। এখন আপনাদের বোঝার জন্য বলি, অনেক সময় মনে হয় ইনফরমেশন গ্যাপ আছে, বুঝবেন, যেটা কমরেড ফিরোজ বলেছেন, যে ওনারা কিন্তু ঐক্যমত্য হয়ে কোনো প্রস্তাব দিতে পারেন না। তাহলে ঐক্যমত্য কমিশন নিজেরাও, যে ওদের যে সাংবিধানিক সংস্কার কমিটি, নির্বাচন সংস্কার কমিটি, অন্যরাও তাদের আলাদা আলাদা মত, নাগরিক সমাজ আলাদা মত, আর এই যে রাজনৈতিক দলগুলো যত আলোচনা হলো, তাতে ওনারা কিন্তু কনক্রিট করে দিতে পারে নাই। সুতরাং ওইখানে যখন কনক্রিট করতে পারে নাই, আমাকে যদি বলেন তা আমাদের প্রত্যাশাটা তো ঠিক যে হয়ে যাবে, এটা আশা করার কারণ নাই। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে আলোচনায় কনক্রিট না হলেও আমরা কিন্তু সবাই এই ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছি, যে আমাদের এই যে কি বলে, যাতে করে স্বৈরতান্ত্রিক ফিরে না আসতে পারে কোনো সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে, অতীতের কতগুলো প্রবণতার মধ্য দিয়ে, যার জন্য নীতিগত ঐক্যমত্য হয়েছে, আমাদের কতগুলো পরিবর্তনের ধারায় যেতে হবে। সেই পরিবর্তনের ধারা যদি আজকে আমরা ঐক্যমত্য না হইতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু ওইটুকু ঐক্যমত্য হলাম, আগামীতে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যদি ভালো পার্লামেন্ট করতে পারি, এক পার্লামেন্টে সব হবে না, কিন্তু ওর মধ্যে আলোচনার ভিত্তিতে এবারে যতটুকু
অগ্রগতির ধারা হলো, সেইটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করতে পারবো। তবে যেহেতু শেষ হয়নি, আমি শেষ কথা বলছি না, এগুলো নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে। নিশ্চয়ই আমার ধারণা আমরা একটা পজিটিভ জায়গায়, কিভাবে এই যে রাজনৈতিক দলগুলো, তাদের কাছ থেকে মানুষ যে প্রত্যাশা করে তারা ক্ষমতায় গেলে বা ক্ষমতার বাইরে থাকলে তারা যে পজিটিভ আচরণ করবে, সেটা আমরা করতে পারবো বলে প্রত্যাশা করি।